নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, জুলাই মাসের ছাদ বাগানটা ঠিক কী অবস্থা সেটা তোমাদের আজকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। দেখো, প্রথমেই দেখাই এই চিচিঙ্গা গাছটায় অনেক চিচিঙ্গাই হারভেস্ট করেছি, এখন আরও কিছু চিচিঙ্গা হয়ে রয়েছে। এগুলো দেখো সুতো বাঁধতে পারিনি, যার জন্য একদম দেখো বেঁকে গেছে। এগুলো সুতো বেঁধে ঝুলিয়ে দিলে পরে খুব সুন্দর হয়, যাই হোক পারিনি, এই অবস্থায় আছে। দেখো এই যে দেখো এখানে, এই দেখো আতা গাছের মধ্যে একদম চিচিঙ্গে গাছের ডগাগুলো উঠে গিয়ে এই দেখো এরা যা পায় তার উপরেই বেয়ে ওঠে। তো আতা গাছটাকে সামনে পেয়ে আতা গাছের ওপরেই বেয়ে উঠেছে, অনেক চিচিঙ্গেই হয়ে রয়েছে এখন। তো এবার দেখাই তোমাদের, দেখো রাঙা আলু গাছটা বর্ষার জল পেয়ে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। এই রাঙা আলু গাছের মাঝখানে দেখো একটা পেঁপে গাছ উঠে রয়েছে, ওই দিকটা দেখো, এদিকটা একটা নাকচাপা গাছ হয়েছে, প্রচুর ফুল হচ্ছে। যাই হোক, এটা এখন একটু ফুল কম আছে, তবে গাছের পাতাটা একদম সবুজ হয়ে রয়েছে। এই জবা গাছটায় দেখো, এই লাল জবাটায়, জবা গাছটায় প্রচুর জবা হয়, আজকে সব ফুল তুলে নেওয়া হয়েছে, একটা ফুল রয়েছে। এ দেখো আমার আমড়া গাছটা একদম সেজে গুজে উঠেছে, এবার বোল বেরোবে, বোল বেরোলেই ফল দাঁড়াবে। দেখো আমি যে ঘেসের মধ্যে অ্যাডিনিয়াম গাছগুলো বসিয়েছিলাম, দেখো ঠিকঠাক আছে একদম। ঘেসেতে অ্যাডিনিয়ামগুলো খুব ভালোই হচ্ছে। এখন অ্যাডিনিয়ামে আমার সেরকমভাবে ফুল নেই, তবে গাছগুলো খুব সুন্দর হয়ে রয়েছে। এদিকে দেখো উচ্ছে গাছগুলো, এই যে উচ্ছে গাছে অনেক উচ্ছে হয়ে রয়েছে, দেখো অনেক উচ্ছে হয়েছে, আর গাছটাও খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে। এখন বর্ষা পেলে ওরা একটু ফল কম দেয়, তো এখন কি হবে, গাছটা খুব ভীষণভাবে একদম ছড়িয়ে যাবে। এই দেখো অনেক উচ্ছে হয়েছে, দেখতে পাচ্ছ? এদিকে আঙুর গাছটা দেখো, ওপরে নেটের মধ্যে তুলে দিয়েছি। এই বেলফুল গাছটাতেও দেখো অনেক ফুল হচ্ছে, এই দেখো অনেক ফুল কড়ি সব হয়েছে। দেখো আরো কিছু বেলফুল গাছ চারা করেছি, যদি কারোর দরকারে লাগে তোমরা বলো। এদিকে দেখো মিষ্টি কুমড়ো গাছ একটা বসিয়েছিলাম, এই মিষ্টি কুমড়ো গাছটা দেখো খুব ভালোভাবে ছেয়েছে, এখনো যদিও ফল ফুল হয়নি, এই বর্ষাটা পাওয়াতে গাছগুলো একদম চারিধারে ছড়িয়ে গেছে বেশ। এই দেখো বেগুন গাছগুলো দেখো, অনেক বেগুন গাছ। এই মুহূর্তে হারভেস্ট করার মতন বেগুন নেই, যাই হোক। এই যে আমার বোগেনভিলিয়া গাছগুলো দেখো, এখন অল্প অল্প ফুল আছে, বেশি ফুল নেই। এই যে দেখো অল্প অল্প ফুল আবার শুরু হচ্ছে আসা। এটা একটা রেড ভ্যারাইটি। আমার যে থোকা নীলকণ্ঠ ফুলটা ছিল না, সেই বড় গাছটাকে নষ্ট করে দিলাম, খুব কষ্ট লাগছিল। এই ছোট গাছটা চারা করে ফেলেছি, সবেদা গাছটায় না, সবেদা গাছের সাথে ছিল, তো গাছটা একদম ভালো হচ্ছিল না, যার জন্য একটা চারা করে আলাদা করলাম। আর এই বড় গাছটায় প্রচুর ফুল দিয়েছে, অনেক দিন ছিল, গাছটা নষ্ট করে দিলাম। তো যাই হোক, দেখো এই যে একটা সিকিম মালটা দেখো, এই গাছটা একদম অল্প দিনের গাছ, একটাই হয়েছে,
বেশি ফল আমি রাখিনি, ঝরিয়ে দিলাম, কারণ হচ্ছে বেশি ফল হলে প্রথম ছোট অবস্থায় গাছটার ক্ষতি হবে। তাই এদিকে দেখো ভেন্ডি গাছগুলো, দেখো ভেন্ডি হচ্ছে। দেখো এই ছোট যে ড্রাগনটা, এটা কিছু কিছু ফুল এসছে, এদিকে এসছে। এই যে এগুলো এখন, এই যে দেখো আঞ্জির গাছটায় দেখাই, দেখো প্রচুর আঞ্জির এখন বেরোচ্ছে, নতুন নতুন ছোট ছোট আঞ্জিরগুলো। এই যে দেখো আরো আঞ্জির বেরোচ্ছে। এই আঞ্জির যে খেতে এত স্বাদ আমি জানতাম না, নিজে গাছ না বসালে জানতাম না। আর আঞ্জির গাছে কোনো পরিচর্যা লাগে না, দেখো প্লেন সেই মাটিতে যে বসিয়েছিলাম সেখানেই আছে। এদিকে দেখো সাদা জাম গাছটা রয়েছে, সাদা জাম গাছটা এবার রিপোর্ট করব। এদিকে কিছু জবা গাছ, আবার এদিকে কিছু ভেন্ডি গাছ আছে দেখো। এদিকে সেই আমার মাদার ড্রাগন গাছটা, এই যে ড্রাগনের দেখো অনেক ফুল বেরিয়েছে। এগুলো তোমাদের আগের ভিডিওটাতেও দেখিয়েছি, দেখো অনেক ফুল এসেছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এদিকে দেখো একটা বরবটি গাছ, এই বরবটি গাছটাতেও এখন বরবটির অনেক ফুল এসছে, একটু একটু বরবটি দাঁড়াচ্ছে। এই গাছগুলোতে প্রথমে গরমে সেরমভাবে ফলন হচ্ছিল না, এখন ঠিকঠাক আছে, এখন আবার ফলন হচ্ছে। এদিকে একটা ছোট সবেদা গাছ দেখো, এই গাছটাতে একটা দাঁড়িয়েছে ফল, এই যে দেখো। আর এই বাকিগুলো এখন অনেক ফুল এসছে, তো কতটা কি হবে জানি না, হলে পরে তোমাদের সাথে আবার ভিডিওটা দেখাবো, শেয়ার করব, তোমরা দেখে নিও ফুলগুলো কতটা কি দাঁড়াবে। এটা একটা থাই পিঙ্ক পেয়ারা গাছ বসিয়েছি, নতুন একদম ছোট্ট টবে, 8 ইঞ্চি টবে বসিয়েছি, দেখো কড়ি এসছে। এই কড়িগুলো আমি রাখবো, কারণ হচ্ছে কি ঠিক থাই পিঙ্ক হলো কিনা আমি বুঝতে পারছি, যতক্ষণ বুঝতে না পারছি ভালো লাগছে না, তো আমি ওই জন্য এবার রাখবো। এটা একটা জবা গাছ, জবা ফুলগুলো যেহেতু সকালবেলা সব হারভেস্ট করে নিয়েছি, তার জন্য তোমরা ফুল দেখতে পাচ্ছ না, জবা ফুল গাছগুলো জবা হয়। এদিকে দেখো এই যে ব্ল্যাকবেরি গাছগুলো, ব্ল্যাকবেরিগুলো হারভেস্ট করে গাছটাকে পুরো পিঞ্চ করে দিয়েছিলাম ছোট ছোট করে, আবার আসবে কিছুদিন বাদে ব্ল্যাকবেরি। এদিকে তো লেবু গাছগুলো দেখো, প্রচুর লেবু চারিধারে হয়ে রয়েছে, দেখো এইটা আরেকটা লেবু। এগুলো শরবতী লেবু টাইপের, খুব টক হয় লেবুগুলো, ভাতের সাথে খাওয়া যায়। দেখো যারা লেবু গাছের কলম চেয়েছো, তাদের কলম আমি খুব তাড়াতাড়ি করব, সবাই পেয়ে যাবে। এই যে আমার বেল গাছটায় এখন বেল নেই। এই দেখো পেয়ারা গাছটা, দেখো পেয়ারা অনেক বেরিয়েছে, দেখছো পেয়ারা গাছটায় অনেক পেয়ারা দাঁড়িয়েছে। আবার ছোট ছোট দেখো এদিকে ফলও দাঁড়িয়েছে, আবার এই দেখো ছোট ছোট কড়িও এসছে অনেক, এই যে দেখো ছোট ছোট কড়িও এসছে, আবার এদিকে ফলও দাঁড়িয়েছে। পেয়ারা গাছে বেশি পরিচর্যা লাগে না, পেয়ারা গাছ খুব বেশি খাবার পছন্দ করে না, হালকা পরিচর্যাতেই হয়। এই যে ছোট ছোট গুটিও ধরেছে পেয়ারার, আবার এই দেখো কড়িগুলোও রয়েছে। তো এ দেখো কাঁঠাল গাছ একটা বসিয়েছি, কি হবে জানি না, কতটা হবে জানি না। এদিকে একটা কালো জামও রয়েছে, এই যে কালো জামটা দেখো পেকেছে। এইটা তোমাদের দেখিয়েছিলাম, এই কালো জাম গাছটা যখন আমি বসাই, কালো জাম দেখো তখন দুটো ছিল, একটা পেকে গেছে আর একটা পাক ধরেছে। পাখিতে কি করে বলো তো, খায় না, অথচ ঠুকরে ঠুকরে নষ্ট করে দেয়, তার জন্য আমি একটু প্লাস্টিক দিয়ে রেখেছি। এদিকে দেখো লেবু, এই লেবু গাছটাতেও দেখো লেবু অনেক হয়েছে।
এই লেবুগুলো যত হারভেস্ট করছি তত আরও লেবু বেশি করে হচ্ছে। আমার এখানে আমার ছাদে লেবুর অভাব নেই, প্রচুর লেবু হচ্ছে। সারা গাছটা ভর্তি লেবু। আর লেবু গাছে কিন্তু ছোট ছোট করে এই সময় একটু কেটে দিতে হয়, তাহলে কিন্তু লেবু বেশি ফলন হবে। ডগা থেকে বেশি না, এরকম ছোট্ট ছোট্ট ডগা থেকে না একটু একটু করে এরকম কেটে দেবে তোমরা। এরকম একটু করে করে কেটে দিলে কি হবে, প্রচুর লেবু আবার ফুল আসবে। লেবুর ফুল আসার সময় কিন্তু এখনও যায়নি। তো দেখো আমার করমচা গাছটায় দেখো, এই করমচাটা তোমরা বেশ কবার দেখেছো। দেখো প্রচুর করমচা। আবার এই দেখো ছোট ছোট ফুল থেকে আবার করমচা দাঁড়াচ্ছে। এই করমচা গাছটা কেউ যদি জেনে থাকো যে কিভাবে কলম করতে হবে আমাকে একটু জানিও। তবু আমি এবছর প্রথম ট্রাই করব। এই করমচাটা দেখতে এত সুন্দর লাগে, কিছু চারা করা যায় কিনা আমি একটু ট্রাই করে দেখব। যদি পারি তাহলেও সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দূর থেকে দেখাই করমচা গাছটা, দেখেছো কত করমচা লাল টুকটুকে হয়ে রয়েছে গাছটা। খুব ভালো লাগে দেখতে করমচা গাছটা। খেতে টক হলে কি হবে, দেখতে কিন্তু খুব সুন্দর। এই করমচাটা যে এগুলো হারভেস্ট করব, করে একটু খাবার দিলে কিন্তু আবার করমচায় ভরে যাবে। এই যে আমার একটা টগর ফুল গাছ। এবার দেখো সবেদা গাছটা দেখাই তোমাদের। এই যে দেখো, দেখছো সবেদা হচ্ছে কিছু কিছু, দেখা যাক কতটা কি হয় থাকে। এবার দেখো বন্ধুরা পুঁই শাক গাছগুলো দেখো কোথায় গড়িয়ে গড়িয়ে সব চলে যাচ্ছে টবের নিচ থেকে। দেখতে পাচ্ছ অনেক পুঁই শাক হয়েছে। একটা নিম গাছ বসিয়েছি, কারণ হচ্ছে নিম গাছ আমাদের ছাদে লাগেই, নিম জল টল করে গাছে দেওয়ার জন্য, তার জন্য একটা নিম গাছ বসিয়েছি। নিম গাছটা বেশ ভালোভাবেই হচ্ছে। এবারে দেখো বন্ধুরা এই যে লাউ গাছগুলো দেখো, ছাই দেই বলে একটুও পোকার কোনো আক্রমণ নেই। দেখো একদম পাতা ফ্রেশ রয়েছে। এগুলো সব ছাই দেওয়া আমার গাছে। তো এই দেখো গোড়াটা, লাউ গাছটা দেখো এখনও, এই গাছটা কিন্তু আগের গাছটা না, এটা নতুন করে বসিয়েছি। এটাতে কিন্তু এখনও সেরমভাবে ফলন আসেনি। এই দেখো সব এই নেটের মধ্যে তুলে দিয়েছি। এখানে আরও একটা লেবু গাছ, এটা সেই আর একটা ড্রাগন গাছটা দেখো, এই গাছে অনেক ফুল এসছে। এই যে দেখো একটা ফুল শুকিয়েও গেছে, একটা না দুটো ফুল শুকিয়েও গেছে। দেখো এই যে আবার ড্রাগন পেকেছে, ওইদিকেও অনেক ফুল আছে। দেখো কাটা বলে যাওয়া যায় না কাছে, দেখছো।